Hello students, today we are going to start a very interesting chapter in our environmental science book. Okay, so before getting into the chapter, let us discuss a few things that we probably see all around us every day. So সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সেরে যখন রেডি হয়ে স্কুলে যাই বা মনে কর স্কুলে না গেলেও যখন আমরা অন্য কোনোখানে যাচ্ছি, we are going anywhere. So there are some things that are common which we see everywhere around us. যে কোনো জায়গায় গেলেই রাস্তার মধ্যে আমরা অনেক কিছু দেখছি। সো একটু ভেবে দেখো তো আমরা কি কি দেখছি রাস্তার মধ্যে যাওয়ার সময়। ডিফারেন্ট কাইন্ডস অফ আইটেমস দেখতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমালস দেখতে পারি। এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমরা দেখি সেটা হলো গিয়ে প্ল্যান্টস, মানে গাছপালা। সো প্ল্যান্টস নর্মালি কি দেখি, প্ল্যান্টসকে যদি আইডেন্টিফাই করতে হয় আমরা কি করে করব, দেখি যে রাস্তার সাইডে এক সাইডে দাঁড়ানো থাকে, গ্রিন কালারের হয়, কিছু প্ল্যান্টস বড় হয়, কিছু প্ল্যান্টস দেখতে ছোট হয়, ঠিক আছে। সো দেয়ার আর ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপস অফ প্ল্যান্টস দ্যাট উই সি, ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস দ্যাট উই গেট টু অবজার্ভ whenever we are going out of our home and sometimes even in our homes also. আমাদের বাড়িতেও কিন্তু কারোর বাড়িতে ছাদের মধ্যে বাগান তৈরি করা থাকে বা রুমের মধ্যেও কেউ কেউ হোম প্ল্যান্টস কিছু রাখে অ্যাজ আ পার্ট অফ ডেকোরেশন। ওইগুলির মধ্যে আমরা রেগুলার জল দিচ্ছি, মাটিটাকে আমরা ঠিক করছি। সো আমরা কিন্তু বাড়ির মধ্যেও কেউ কেউ প্ল্যান্টস দেখে থাকি, আবার ঘর থেকে যখন বেরোচ্ছি তখন তো প্ল্যান্টস আমরা অবভিয়াসলি দেখি। তো আজকের যে চ্যাপ্টারটা, দ্য চ্যাপ্টার বিগিনস উইথ 3 স্টুডেন্টস, দে আর ফ্রেন্ডস। ওকে, সো দে আর গোয়িং ফ্রম হোম টু দেয়ার স্কুল। সো তিনজন যে ফ্রেন্ড আছে, এই তিনজনের নাম কি? দ্য 3 ফ্রেন্ডস আর নেমড গোপু, সিমি অ্যান্ড রাজ। সো দে 3, গোপু, সিমি অ্যান্ড রাজ, ওয়াক টু স্কুল এভরি ডে. On the way they see beautiful flowers, mountains and streams. So ওরা এমন জায়গায় থাকে, they are in the midst of nature, they live in the middle of the nature where the every scenery is very beautiful and it's very picturesque, everything is there out there. সো গোপু, সিমি, রাজ যখন স্কুল থেকে স্কুলে যায় ওরা, তো রাস্তার মধ্যে ওরা দেখে কি বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স অর্থ ফুল, মাউন্টেন্স, বড় বড় পাহাড় পর্বত ওরা দেখছে আশেপাশে, ঠিক আছে। অ্যান্ড স্ট্রিমস, স্ট্রিমস মানে ঝর্ণা, এই পর্বতের মাঝখান দিয়ে, মাউন্টেনের মাঝখান দিয়ে ঝর্ণা পড়ছে। তো এরকম সিনারি দেখতে দেখতে ওরা রোজ বাড়ি থেকে স্কুলে ওরা হেঁটে যাচ্ছে। ওয়ান ডে, একদিন ওরা সেম এমন ভাবে হেঁটে যাচ্ছিল, তো ওয়ান ডে গোপু এক্সক্লেমড, isn't nature just amazing? There are so many kinds of plants, birds and insects. I wonder if they all have stories to tell. তো গোপু একদিন বলছে যে নেচারটা, যে আমাদের যে প্রকৃতিটা, আমাদের আশেপাশে যে ন্যাচারাল জিনিসগুলি পাওয়া যায়, কি সুন্দর না এগুলো, দিস মাউন্টেন্স, দিস ট্রিজ, দিস প্ল্যান্টস, দিস ফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট সো বিউটিফুল। দেয়ার আর সো মেনি কাইন্ডস, কত ধরনের গাছ পাওয়া যায়। আমরা জাস্ট একটা টাইপের গাছ কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ বার্ডস আমরা দেখছি, ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস আমরা দেখছি। আই ওয়ান্ডার ইফ দে অল হ্যাভ স্টোরিজ টু টেল। তো ভাবছে ওদের কি কোনো স্টোরি আছে, ডু দে হ্যাভ সামথিং টু সে? সিমি agreed. Yes, the plants come in so many sizes and shapes, very tiny, small, large, bushy. Raj added, thin and curvy, straight and tall. তো গোপুর যে নেচারের যে কথাটার মধ্যে এখানে সিমি অ্যাড করলো যে হ্যাঁ, প্ল্যান্টসগুলো তো আমি দেখেছি যে বিভিন্ন ধরনের পাওয়া যায়, বিভিন্ন সাইজের পাওয়া যায়। সাইজ মানে কি, কিছু হয় একদম ছোট, কিছু হয় আরেকটু বড়, কিছু হয় বিশাল বড় বড় গাছ, মানে আমাদের থেকে অনেক 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 লম্বা হয় গাছগুলো। রাজ বলছে হ্যাঁ, কিছু হয় কার্ভি, কিছু দেখতে বাঁকা, কিছু হয় স্ট্রেট, কিছু হয় এত লম্বা, অনেক লম্বা। সো ডিফারেন্ট সাইজের আর ডিফারেন্ট শেপের আমরা ট্রি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে। গোপু said, some leaves are rough and some smooth. I love to touch and smell them. Leaves মানে কি, গাছের মধ্যে যে থাকে গ্রিন কালারের পাতা, তো পাতাগুলো কিছু কিছু গাছের পাতা থাকে রাফ, কিছু কিছু গাছের পাতা থাকে স্মুথ। তো গোপু বলছে আমার তো এগুলিকে টাচ করতে, স্মেল করতে খুব ভালো লাগে। Simi said, look, this jamun tree has nice thick and shiny leaves. Isn't it your special tree, Raj? তো সিমি জিজ্ঞেস করছে যে এই যে দেখো একটা জামুন ট্রি, জামুন ট্রি মানে জাম গাছ, ঠিক আছে। তো বিশাল বড় হয় গাছটা, গাছটার মধ্যে অনেক জাম ফ্রুটস ধরে, which we might have eaten, some of us might have eaten in our homes. তো জামুন ট্রিটা দেখতে পাচ্ছ, এটা কত
থিক দেখতে, কত মোটা দেখতে, লিভস গুলো কত শাইনি, কি সুন্দর, এটা তোমার ফেভারিট ট্রি না বলে জিজ্ঞেস করছে সিমি রাজকে। রাজ agreed, yes it is, you remember its tiny white flowers, ছোট ছোট tiny white কালারের ফুল হয় জামুন গাছের মধ্যে। if you can see in the picture, you can see that there are tiny white flowers which are present in the tree. In a few days these flowers turn red. তো কিছুদিনের মধ্যে কি হয়, এই যে জামুন গাছে যে হোয়াইট টাইনি ফ্লাওয়ার্স গুলো থাকে, দে টার্ন রেড, and then ultimately we get the fruit, that is the jam fall, that the jamun fruit which is violet in color or purple in color we can say. We enjoyed plucking the ripe fruit from the tree. তো ওরা কিন্তু ওই জামুন গাছটা থেকে জাম ফল পেড়ে সেরে কিন্তু ওরা অনেকবার খেয়েছে। তো প্রথম কি থাকে, এটা হোয়াইট ফ্রুট থাকে, দেন ইট হোয়াইট কালার ফ্লাওয়ার থাকে, and then it turns into red and then purple fruit. Simi smiled. It's such fun to walk under the cool shade of trees. তো আমরা যখন ভীষণ গরম লাগছে, রাস্তার মধ্যে একদম চারিপাশে কোনো গাছপালা নেই, কিছু নেই, রেস্ট করার কোনো জায়গা নেই, কোনো ঘর বাড়ি নেই, তো উই ফিল ভেরি এক্সহস্টেড অ্যান্ড টায়ার্ড অ্যান্ড ইটস নট ভেরি কমফর্টিং ফিলিং। বাট একদম গরমের মধ্যেও যদি চারিপাশে অনেক গাছপালা থাকে তখন হাঁটতেও কিন্তু আমাদের অসুবিধা হয় না। তো সিমি বলছে যে ইয়েস ইটস সো ফান, যে আমরা একদম গাছের কুল শেডের নিচে আমরা হেঁটে হেঁটে উই আর অলওয়েজ গোয়িং to the school. So this is the conversation that these three friends were having while going to school. তো এখন আমরা যে ফ্রুটস এর ব্যাপারে পড়লাম, ফ্লাওয়ার্স এর ব্যাপারে পড়লাম, লিভস এর ব্যাপারে পড়লাম, থিক স্টেমের ব্যাপারে পড়লাম, what are these? These are the various parts of a plant. আমরা একটা প্ল্যান্টের বিভিন্ন পার্ট আমরা পেয়ে থাকি। নর্মালি আমরা কি হচ্ছে একদম ব্রডলি ক্যাটাগরাইজ করতে গেলে আমরা প্ল্যান্টের 5টি ক্যাটাগরি পেয়ে থাকি, ঠিক আছে। একদম বটম পার্ট থেকে যদি স্টার্ট করি, বটম পার্টটাকে আমরা বলছি রুট অথবা শেকড় ইন বেঙ্গলি। It is the part of the plant that grows under the soil and holds the plant in the soil. তো রুট হলো দ্যাট পার্ট অফ দ্য প্ল্যান্ট যেটা মাটির নিচে পাওয়া যায়। তো এটা যদি মাটি হয়, এই মাটির নিচে থাকবে আমাদের রুটসটা। ইউ ক্যান সি ইন দ্য পিকচার যে নিচে রুটস বলে লেবেল করা আছে। তো রুট হলো প্ল্যান্টের ওই পার্টটা যেটা মাটির নিচে গ্রো করে আর মাটির সাথে প্ল্যান্টটাকে আঁকড়ে ধরে রাখতে হেল্প করছে রুটস। নেক্সট হলো রুট থেকে যদি আমরা একটু ওপর দিকে যাই, the part of the plant is called stem. Stem is that part of the plant that grows above the ground. It holds the plant upright and carries water from roots to different parts of the plant. তো এখানে স্টেমের ফাংশন কি? স্টেম হলো ওই পার্ট অফ দ্য প্ল্যান্ট যেটা গ্রাউন্ডের অ্যাবভ গ্রো করছে, ঠিক আছে, যেটা মাটির ওপরে দেখা যাচ্ছে। আমরা রুট যেটা আছে সেটা নর্মালি মাটির নিচে থাকে। তো কিছু কিছু প্ল্যান্টের আমরা মাটির নিচে রুটস থাকার কারণে উই ক্যান নট সি ইট, আমরা মাটিকে যদি তুলি তাহলে আমরা রুটসটাকে দেখতে পাচ্ছি, বাট স্টেমটা ইজিলি ভিজিবল অ্যাজ ইট ইজ অ্যাবভ দ্য গ্রাউন্ড। তো স্টেম কি করছে, প্ল্যান্টটাকে আপরাইট মানে সোজা থাকতে হেল্প করছে। যত স্ট্রং স্টেম হবে প্ল্যান্টটা কিন্তু তত বেশি স্ট্রং হবে। প্ল্যান্টটা কি করছে, রুটস মাটি থেকে জল নিচ্ছে, খাবার দাবার নিচ্ছে, রুটস কি করছে এই জলগুলো নিয়ে সেরে স্টেমকে পাঠিয়ে দিচ্ছে। একটা পাইপ সিস্টেমের মধ্যে কম্পেয়ার করা যায়। তো ইট হোল্ডস দ্য প্ল্যান্ট আপরাইট, আর রুটস থেকে নেওয়া যে জলগুলি আছে এগুলিকে বিভিন্ন পার্টে পৌঁছিয়ে দেয় হলো গিয়ে দ্য স্টেম অফ দ্য প্ল্যান্ট। নেক্সট হলো দ্য থার্ড পার্ট অফ দ্য প্ল্যান্ট ক্যান বি কল্ড ইজ কল্ড লিফ. Leaf is the green part of a plant that makes food for the plant. The green color এর যে স্ট্রাকচার গুলি আমরা দেখি এটা মোটামুটি সবই প্ল্যান্টের লিফ গ্রিন কালার হয়, যদিও অন্য কালারও পাওয়া যায়, বাট ম্যাক্সিমাম কেসে গ্রিন কালার হয়। It is the green part of the plant that makes food. আমাদের বাড়িতে যেমন আমাদের জন্য খাবার বানায় মা, বাবা, বোন, ভাই, ওরা খাবার বানাতে পারে। তো প্ল্যান্টের জন্য যে ফুডটা তৈরি করছে, ফুড তৈরি করার জন্য মেইন কিচেনটা, রান্নাঘর যেটা, সেটা হলো গিয়ে লিফ, ঠিক আছে। নেক্সট ফোর্থ পার্ট অফ দ্য প্ল্যান্ট ক্যান বি কল্ড আ ফ্লাওয়ার. ফ্লাওয়ার ইজ দ্য কালারফুল পার্ট অফ এ প্ল্যান্ট দ্যাট মেক্স সিডস অ্যান্ড ফ্রুটস, মানে সবচেয়ে কালারফুল, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে অ্যামেজিং দেখতে যে স্ট্রাকচারটা হয়, বিভিন্ন কালারের পাওয়া যায়, সেটা ডিফারেন্ট প্ল্যান্টে ডিফারেন্ট কালারের হয়, সেটাকে বলে ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটাই যেটা, ফ্লাওয়ারটা থেকে কিন্তু আলটিমেটলি আমরা পাই ফ্রুট, মানে ফল যেটা আমরা খাচ্ছি সেটা কিন্তু একটা টাইমে হয় ফ্লাওয়ার্স।
So the last part of the plant that we are going to talk about is fruit. Fruit মানে আমরা obviously জানি ফল, different kind of fruits আমরা খেয়ে থাকি, some fruits are edible, some are not, মানে কিছু fruits আমরা খেতে পারি, কিছু আমরা খাই না, যেমন ম্যাঙ্গো, জামুন, এই ধরনের ফ্রুটসগুলি যেগুলি আছে এগুলি কিন্তু once flower ছিল which has turned into fruits after a certain period of time. So fruit is that part of a plant that grows from flowers and has seeds. Seeds মানে কি বিচি। তো প্ল্যান্টের আমরা ওভারঅল কয়টা পার্ট পড়লাম? টোটাল 5টা পার্ট পড়লাম। ব্রডলি ক্যাটেগরাইজ যদি করি 5টি ডিফারেন্ট পার্টস আমরা পেয়ে থাকি। স্টার্টিং ফ্রম দ্য বটম ইজ রুট, দেন স্টেম, লিফ, flower and fruit. So these are the various parts of a plant that we can find. তো আমরা প্ল্যান্টের পার্টের ব্যাপারে তো পড়ে নিলাম, কিন্তু এর আগে যে ডিসকাশন হচ্ছিল বিটুইন দোজ 3 ফ্রেন্ডস যে ওরা ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস দেখতে পাচ্ছে, প্ল্যান্টসগুলি কিছু লম্বা, কিছু ছোট, কিছু বেটে, কিছু স্মুথ, কিছু রাফ। তো এই কাইন্ডসের উপর ডিফার করে সেরে, কাইন্ডসের উপর ডিপেন্ড করে সেরে আমরা প্ল্যান্টকে টোটাল 4টে ভাগে ভাগ করতে পারি, ডিপেন্ডিং অন দ্য কাইন্ডস অফ প্ল্যান্টস দ্যাট উই ক্যান সি, যে কী কী সাইজের পাওয়া যায়, কী কী শেপের পাওয়া যায়, ওইগুলোর উপর নির্ভর করে সেরে আমরা প্ল্যান্টসকে টোটাল 4টে টাইপে ভাগ করতে পারি। ফার্স্ট ইজ ট্রিজ, সেকেন্ড ইজ শ্রাবস, থার্ড ইজ হার্বস অ্যান্ড গ্রাসেস, নেক্সট ইজ ক্লাইম্বার্স অ্যান্ড ক্রিপার্স। তো টোটাল কয়টে আমরা কাইন্ডস অফ প্ল্যান্টস আমরা পেলাম এখানে? টোটাল 4টে। তো ফার্স্ট যেটা হলো গিয়ে ট্রিজ। ট্রিজ যেমন ধর ম্যাঙ্গো ট্রি হয়, যেগুলি স্ট্রাকচার অনেক বড় হয়, বিশাল হয় দেখতে, রুটসগুলি অনেক স্ট্রং হয়। নেক্সট হলো শ্রাবস। শ্রাবসগুলো ট্রিজের মতো এতটা বড় হবে না, বাট একটু মিডিয়াম সাইজের হবে, মোটামুটি স্ট্রং হয়। নেক্সট হলো হার্বস অ্যান্ড গ্রাসেস, ঠিক আছে? হার্বস যেগুলি আমরা বিভিন্ন শাক সবজি পেয়ে থাকি, গ্রাস তো আমরা সবাই জানি ঘাস, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট kind of plant that we can see are climbers and creepers. Climbers মানে কি? Climbers মানে আমরা যদি মনে করে থাকি, climbers হলো যেগুলি বেয়ে বেয়ে ওঠে, যেগুলি নিজের কোনো স্ট্রং স্টেম নেই, they don't have the capability to stand on their own, so they climb and creeps on other structures for support. So এই যে 4টে কাইন্ডস অফ প্ল্যান্টস আছে, এই 4টে কাইন্ড অফ প্ল্যান্টস along with their examples, এই সবের ব্যাপারে আমরা ফার্দার নেক্সট ক্লাসের মধ্যে পড়ছি, ঠিক আছে? তো ট্রিজ যেগুলি আছে, ট্রিজ, ক্লাইম্বার্স, ক্রিপার্স, এগুলির ব্যাপারে ফার্দার আমরা নেক্সট ক্লাসের মধ্যে পড়ব। আপাতত এতটুকু অবধি, ঠিক আছে? থ্যাংক ইউ।